আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে 360 ইমেজ আমরা ইনস্কেপের মাধ্যমে কিভাবে রেন্ডার করতে পারি। তো আমরা প্রথমে আমাদের ডেমোটা দেখি। এটা অনেক লো কোয়ালিটিতে আমরা রেন্ডার করছিলাম, যেটা কিনা হচ্ছে আমাদের ক্লাউডে আপলোড করা আছে। জাস্ট হচ্ছে আমরা যদি আমাদের লিংকটা আমরা যদি এখানে পেস্ট করে গো দেই, দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই যে আমাদের যে 360 ইমেজটা যেটা আছে এখানে কিন্তু আমাদের নিয়ে আসতে পারতেছে। এই লিংকটা আপনি আপনার ক্লায়েন্টকে বা যে কাউকে আপনি শেয়ার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি যখন মডেলিংটা কমপ্লিট করলেন, মডেলিং কমপ্লিট করার পর এইখানে একদম আপনার যে মডেলটা থাকবে এটার একদম মিডিলে আপনি এইখান থেকে যে কাজটা করবেন, আপনার প্রজেকশন ক্যামেরাটা আপনি নিয়ে একদম মিডিলে আপনি এটা ফিট করবেন। দেখেন আমি মিডিলে যখন ফিট করলাম আমি কিন্তু চারিদিক থেকে এটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইখানে আবার আরেকটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে সেকশনটা অফ করে রাখবেন। আমরা যদি একটু দেখি, এই যে আমাদের সেকশন, দেখেন আমার কিন্তু সবগুলো সেকশন কিন্তু অফ আছে। এইখান থেকে সবগুলো সেকশন অফ আছে। আমি যদি অন্যান্য সেকশনে যদি যাই, দেখেন আমি হচ্ছে ফাইনাল ওয়ানে আমি যখন ক্লিক করলাম আমার কিন্তু হচ্ছে সেকশন ভিউ চলে আসবে। সেকশন ভিউ গুলো কিন্তু অফ রাখতে হবে। তো আমরা এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্যানোরামা ভিউটা নিচ্ছি এখানে। ওকে, আমি এখানে চলে আসলাম। এখন আমি যে কাজটা করব, এইখান থেকে এটা এটা দেন এটা তিনটাই আমি অফ করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু সেকশনটা কিন্তু অফ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন যাই, আমরা হচ্ছে এন্ডস্কেপে চলে যাব। তো তার আগে আমাদের এটা হচ্ছে একটা সিনে কনভার্ট করতে হবে। আমরা এটাকে হচ্ছে এইখান থেকে আপডেট করে দিচ্ছি, অথবা আপনি যে কাজটা করতে পারেন, ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এইখান থেকে অ্যানিমেশন অ্যাড সিন, এখান থেকে হচ্ছে অ্যাড সিনে ক্লিক করলাম। যাক, আমাদের এখানে সিনটা চলে আসলো। ঠিক আছে, তো সিন চলে আসার পর আমরা এখন যে কাজটা করব, এইখান থেকে আচ্ছা আমাদের ফাইলটা লোড নিচ্ছে। এই যে দেখেন সিন 13 আমাদের হচ্ছে চলে আসছে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্টার্ট এন্ডস্কেপে ক্লিক করবেন। তো আমি এইখান থেকে হচ্ছে এন্ডস্কেপে চলে আসলাম। ঠিক আছে, এন্ডস্কেপে চলে আসার পর আমরা এইখান থেকে দেখেন প্রথমত আমরা কিন্তু হচ্ছে ভিউগুলো একটু ঘুরে ঘুরে দেখি। এই যে দেখেন আমাদের কিন্তু চারিদিকে কিন্তু কি আছে, একদম ওয়াল কিন্তু দেখা যাচ্ছে, চারিদিকের ওয়াল কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো এটা আমরা হচ্ছে একদম মিডল পার্ট বা হচ্ছে মিডিলে আসি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমত এখন আমরা দেখেন মোনো প্যানোরামা বা হচ্ছে এখান থেকে স্টেরিও প্যানোরামা, এটা কিন্তু আমার কিন্তু হচ্ছে কি আছে, ভিজিবল আছে। এটা কিন্তু ডিজেবল না। এটা অনেক সময় ডিজেবল থাকে। কখন ডিজেবল থাকে, যখন এই যে আপনার এইখান থেকে হচ্ছে পার্সপেক্টিভ থেকে 2 পয়েন্ট থাকবে। দেখেন আপনার এটা কি হয়েছে, আমার এটার সাথে সাথে কি হয়েছে, ডিজেবল হয়ে গেছে। এটা কিন্তু এখন কাজ করবে না। তো এইখান থেকে আমরা এই ভদ্রলোককে হচ্ছে পার্সপেক্টিভ করে দেব। এবং এরপর যদি না হয় আপনি একটু খেয়াল করবেন এইখান থেকে ভিজুয়াল সেটিং এ আপনার ক্যামেরা প্রজেকশনটা এটা পার্সপেক্টিভ আছে কিনা। অবশ্যই পার্সপেক্টিভ রাখতে হবে। 2 পয়েন্ট দিলে এই যে দেখেন সাথে সাথে এটা ডিজেবল হয়ে যাবে। তো অবশ্যই এটাকে পার্সপেক্টিভ করে দেবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমাদের মোনো প্যানোরামা বা হচ্ছে স্টেরিও প্যানোরামা এটা কিন্তু আমাদের ভিজিবল হবে। এখন মোনো প্যানোরামা এবং স্টেরিও প্যানোরামার মধ্যে পার্থক্য কি? মোনো প্যানোরামা যেটা আছে এটা বেসিক্যালি হচ্ছে এই ইমেজটা যেটা আছে, এটা এই টাইপের একটা হচ্ছে ইমেজ একটা ক্রিয়েট করবে, 360 ইমেজ, যেটা কিনা হচ্ছে আপনার পিসি বা মোবাইল থেকে আপনি স্ক্রল করে ঘুরে ঘুরে আপনি এটা দেখতে পারবেন। আর হচ্ছে স্টেরিও প্যানোরামা যেটা আছে সেটা হচ্ছে ভিআর বক্সে আমরা যেমন হচ্ছে দুইটা চোখের লেফট রাইট আমরা হচ্ছে ভিউ ক্রিয়েট করি, ওই টাইপের আমরা ভিউ ক্রিয়েট করবো। তো নেক্সট আমরা টিউটোরিয়ালে ওইটা আমরা দেখবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে মোনো প্যানোরামা। তো মোনো প্যানোরামা এইখানে আসবো, আসার পর এই যে আপনি যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করবে। তার আগে আমরা যে কাজটা করব, এই যে দেখেন আউটপুটে যান। আউটপুটে আসার পর আপনি কোন রেজুলেশনে এটা হচ্ছে এক্সপোর্ট করতে যাচ্ছেন। তো আমি বেসিক্যালি হচ্ছে এই যে এটা যেটা আছে এটা হচ্ছে লো কোয়ালিটিতে আমি রেন্ডার করছি, যাতে হচ্ছে আমার সময়টা বাঁচে এই জন্য। তো আমরা এইখান থেকে দেখেন জাস্ট হচ্ছে এইচডিটাই রাখলাম বা হচ্ছে 1024 রাখলাম। কথার কথা 1024 একদম লো রাখলাম যাতে হচ্ছে দ্রুত হয়। আর এই যে দেখেন নিচের মধ্যে প্যানোরামা রেজুলেশন এটা হচ্ছে লোতে রাখা আছে। এটা নরমাল বা হাই আপনি করে দেবেন। ধরেন আপনি আপনার কোম্পানির কাজ করতেছেন, অবশ্যই তো আপনি হাই করবেন। দেন হচ্ছে রেজুলেশনটাও আপনি এখান থেকে হচ্ছে বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে আলট্রা করবেন, এটা তো স্বাভাবিক। তো আমরা যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি তো সেক্ষেত্রে আমি এটাকে হচ্ছে রেজুলেশনটাকে হচ্ছে কমাই দিচ্ছি। ঠিক আছে, আর এখান থেকে এটাকেও লো রাখতেছি যাতে হচ্ছে দ্রুত রেন্ডারটা হয় আপনাদের দেখানোর সাপেক্ষে। তো এখান থেকে এই সেটিং গুলো করার পর আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন আমি এইখান থেকে যে কাজটা করব, মোনো প্যানোরামায় আমি ক্লিক করব। ওকে, এইখান থেকে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করছে। তো ফার্স্ট কন্ডিশন কি, আপনার যে মডেলটা থাকবে মডেলের মিডিলে কিন্তু আপনার প্রজেকশন ক্যামেরাটাকে ফিট করতে হবে। ওকে, তো আমরা একটু ওয়েট করি আমাদের এটা রেন্ডার হয়ে আসুক। আমাদের রেন্ডার কমপ্লিট হওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আমাদের ইনস্কেপে এখানে একটু খেয়াল করেন, ইনস্কেপটা আমরা একটু সামনে নিয়ে আসি। নিয়ে আসার পর এই যে দেখেন এখানে আছে হচ্ছে আপলোড ম্যানেজমেন্ট। আপলোড ম্যানেজমেন্টে যখন ক্লিক করব, আপলোড ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি, লোড নিচ্ছে। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আপলোড ম্যানেজমেন্টে আসার পর আপনি যে কয়টা ফটো আপনি রেন্ডার করছেন বা হচ্ছে
আগে করেছেন বা এখন করেছেন এগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে। দেখেন এইটা আমাদের হচ্ছে কয়টা দেখাচ্ছে 9:33, হ্যাঁ বর্তমান আমাদের হচ্ছে 9:34 বাজে, তার মানে এইটা হচ্ছে আমরা লাস্ট হচ্ছে রেন্ডার করলাম। রেজুলেশন হচ্ছে এখানে দেখাচ্ছে সবকিছু ওকে। এরপর আপনি চাইলে এটা হচ্ছে লোকালি ডাউনলোড করতে পারেন। দেখেন আমি এখানে সেভে যখন ক্লিক করবো আমাদের এইখান থেকে হচ্ছে আমরা এটা ডেস্কটপে আমরা নিচ্ছি। ওকে, ডেস্কটপে নিয়ে আসার পর আমি এটার নাম দিচ্ছি হচ্ছে 111, ঠিক আছে, এইখান থেকে দিলাম। ওকে, দেওয়ার পর এটা তো আমাদের ডেস্কটপে অলরেডি চলে গেছে। আমরা যদি এখান থেকে মিনিমাইজ করি আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে 111 যে হচ্ছে ফাইলটা আছে এটা দেখেন আমাদের সামনে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর আপনার যখন এটা ধরেন যে হচ্ছে এখন আপনি অনলাইনে আপলোড করবেন, ক্লাউডে আপলোড করবেন, সেটা কিভাবে? এই যে এখানে দেখেন হচ্ছে ক্লাউড আপলোড আছে, হ্যাঁ এখানে আপনি হচ্ছে ক্লিক করবেন, জাস্ট আপলোডে ক্লিক করলেন, এটা আপলোড হবে। হ্যাঁ, আপলোড হয়ে যাওয়ার পর এখন আপনি যে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর কপি লিঙ্ক, এই লিঙ্কটা এখন আপনি আপনার ক্লায়েন্টকে বা হচ্ছে যে কাউকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। জাস্ট উনি হচ্ছে লিঙ্কটা ক্লিক করে এখান থেকে উনি এটা ভিউ করতে পারবেন। দেখেন আমরা এখান থেকে হচ্ছে এটা কিন্তু হচ্ছে 360 ভাবে এটা ভিউ করতে পারবেন, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।